নির্লজ্জ আর বেহায়া হলে এরম হাঙ্গার বেলে আবার শপিংও হয়, লাল লাল শাড়ি, আবার মাথার উপরে কাপড় দিয়ে আইতে হইব, আবার এই যে চুমকি পুতির দোকান গলায় ঝুলাই এটা নিয়ে বেলে আবার ছবিও তুলতে হইব, ভিডিও বানাইতে হইব, আবার বেলে গায়ে হলুদও করতে হইব। লজ্জা নাই, একটু লজ্জা নাই এদের। কারণ দর্শক, এই এদের বাচ্চাদের কি সৌভাগ্য, এদের মার বিয়ে তো হইতো না, মার হাঙ্গা বাপের হাঙ্গা সব খায় এদের বাচ্চারা। মানে বাপের হাঙ্গাগুলো না খাইতে পারলো, মানে দূর থেকে তো জানে বাপ আরেকটা হাঙ্গা করছে। এদের বাচ্চাদের কি সৌভাগ্য, এরম সৌভাগ্য কয়জনের বাচ্চার কপালে আইয়ে যে মার হাঙ্গা বাপের হাঙ্গা খাওয়ার। যা যা করছে মেকআপ ভুতুরির স্বপ্ন তার দ্বিতীয় বিয়েতে এসব করার জন্য। তানজু খালাকে দেখে দেখে মেকআপ ভুতুরির স্বপ্ন হয়েছে, বুড়ি মেকআপ ভুতুরির স্বপ্ন হয়েছে এটি কিছু করব। তো দর্শক, তানজু খালার এটা হচ্ছে হইলা হাঙ্গা, এলাই তানজু খালা ডাক ডোল বাজাইছে। তো মেকআপ ভুতুরি ঠোঁট ঝুলানি যদি এই তানজু খালার মতন এরকম কিছু করতে চায়, কতটা নির্লজ্জ। বাগ্নি পর্যন্ত বিয়ে দিয়ে লেছে। তো নতুন জামাইয়ের সামনে মেকআপ ভুতুরি এই দ্বিতীয় হাঙ্গার মধ্যে মাইয়া লই কি নাটক করতেছে। আর একটা জিনিস, দুনিয়াতে কি বিদেশি কিছু বোনদেরকে কইতেছি ভাই, দুনিয়াতে কি পদ্মার সরে কি হইনি মানুষ আছে? আন্নার এলাকার মধ্যে যারা বিদেশ থান, আন্নার এলাকার মধ্যে আন্নাকেও কোনো আপনজন নাই, গরিব মানুষ নাই। এমন কাহিনী তো দুনিয়ার কোনো জায়গায় নাই যে গ্রামের মধ্যে কোনো গরিব মানুষ নাই, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ গরিব নাই, বা নিজের আত্মীয় স্বজন পরিবারের ভিতরে কোনো লোকের অবস্থা খারাপ নাই। পদ্মার চরেই শুধু ব্যাক হইনিরে বুঝি হিয়েনে থায়, হইনি গরই বুঝি আন্নাগো দান করা তার জাকাতের টাকা পাঠাইতে হইব। দেয় যে তিশার পরিবারের কারো একটা সমস্যা করিম ব্যাপারে নি কি চিকিৎসা করেছে, আপনারা তো দেখছেন শেষ পর্যন্ত গ্রামে কবিরাজের কাছে হারাইছে। তো অথচ বিদেশি যে আফুরা হেরা কিন্তু এখন জাকাতের টেহা হাঁটানি শুরু করে দিছে মাক্ষির কাছে। মাক্ষি কি এমন সই সুফি ফেরাস্তা মানুষ, মাক্ষির কাছে তাদের দানের টাকা মাক্ষির হাতে দিব, মাক্ষি নাকি দান করব। কি আশ্চর্য বিষয় এদের কথাবার্তা শুনলে। তো আমার মনে হয় দিন 2টা করে ভিডিও আপলোড করা উচিত, কিন্তু সময় পাই না। আপনারা প্রচুর পরিমাণ ইনফরমেশন দিবেন, তাইলে 2টা করে ভিডিও আপলোড করে দিন। তো দর্শক, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? আমি ভালো আছি। আবার আসছি আপনাগুলোকে কথা কইতে। আপনারা লাইক দিবেন, আপনাকে দায়িত্ব। প্রতিটা ভিডিওর মধ্যে বেশি বেশি করে লাইক দিয়ে যাবেন। আপনারা সাবস্ক্রাইব করবেন যারা নতুন। তো আপনারা ব্যক্তি তাহলে আনলাকে টুকুর করে ব্যক্তি চলিয়ে না, আমিও সামনের দিকে আনাগুলো টুকুর করে আগায় যাই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আমাদের আনারা ব্যক্তি আনলাগে বাবুরে বাবু কিতা কইতাম এরম অবস্থা। আনারা আবার বাবুরে কইতে গেলে আবার মেকআপ ভুতুরির হাঙ্গুইটা বাবু হাঙ্গুইটা মনে করেন না। বাবুরে মানে এটা একটা ওয়ার্ড, আঞ্চলিক ভাষার একটা, এটা একটা আঞ্চলিক কথা, এলে বাবুরে কইরি। আর ইয়েন্দি বাবু যদি কইতে যায় মিম হাঙ্গুটির জামের কথা, তাইলে কইম বাবু হাঙ্গুইটা। এটা আবার আপনারা বুঝে নিয়েন, আপনারা আবার বাবু মনে করিয়েন না। বাবুরে দর্শক দেওয়ান বাগি চলিয়ে আইছে টিং টিং করি, হাতির মতো শরীর এটা লই কীভাবে ধুলাইতে আইতেছে। মাগো সাবিনার হাতের যে মাসেল এটা ডরাই গেছে। এটা যদি এক মুক্কা কারো করে মারে, বিশেষ করে আরিফরে যদি একটা মুক্কা মারে হাত দিয়ে, তাহলে আরিফ একবারে ডেকির নিচে হালাই যে পাহাড় মারে না, এরম থেতলাই যাবে। মনে হয় যে ভুতুরিরে নিয়ে কথা কই। ভুতুরি আর বদার কালকে ভিডিও আপনারা কারা দেখছেন? বদার ভিডিও, ভুতুরি আর বাবু হাঙ্গুইটার, মিম হাঙ্গুটি আর বাবু হাঙ্গুইটার লই বইছিল সাক্ষাৎকার দিব কে কার প্রেমে পড়ছে। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, কে কখন প্রেমে পড়েছে, কে আগে প্রেমে পড়েছে, তুমি না আমি, এরকম হয়ে গেছে। তো ভুতুরি নিজেরে, উনি যখন ভিডিও থাকে, উনি যখন কাজে থাকে, এই দুনিয়ার কোনো কিছুর প্রতি উনির দেন নাইক্যা, তখন কোনো কাজে উনি করি নাইক্যা, দেন নাইক্যা, তখন কালা উনি ব্যস্ত ছিল। এই জন্য বাবুরে কইছে দর্শক, ভুতুরি এমনই, যখন উনি ইউটিউবের ভিডিও আপলোড করে, যখন উনি কাজে থাকে, তখন কোনো দিকে উনি খেয়াল করি নাইক্যা। তো খেয়াল করি নাইক্যা হিতে এদিকে যদি ভুতুরির মাইয়া যায়, যদি গ্যাসের চুলো ছাড়ি দেয় না, বাথরুমে বালতির মধ্যে ডুবি ওড়ি যায়। তো চিন্তা করেন এই ভুতুরি মানে নিজের যে বাবু হাঙ্গুরটা নির্লজ্জের মতো কিনলে যে ভুতুরিরে বিয়ে করতে যাইতেছে, এটাই বুঝতেছি না। দর্শক, এই বাবু হাঙ্গুরটারে সারাদিন কান্দরি ভুতুরি উড়াইব বইয়াইব 2 পয়সার সম্মান তো দেয় না বাবু হাঙ্গুরটারে। দর্শক, এই
এই বদাদে কয় যে সে জানে না যে কে প্রেমে পড়ছে, কখন ডিসিশন নিছে, কতটা নির্লজ্জ, কতটা মিথ্যাবাদী, এনে সই সুফি মানুষ সাজে তিশা আমাকে যেন কারো ওই যে বিদেশি টাকার প্রতি আর কি, যে কারো টাকার প্রতি না লোবাসে, আমার যেন ইমান থাকে। ওরে বাবু রে, তোর হারা গার ভিতরে ক্ষতর অভাব নাই, হারা গায়ের মধ্যে তোর কোন জায়গায় কি আছে এটি সব অন্য অন্য মানুষের জানে। তো দর্শক, এই তিশা এনে সই সুফি হওয়ার লাই আর এনে বদাইছে এনে বড় দুলাভাই হিসাবে একটা বিফিং মারার লাই কে কখন প্রেমে পড়ছে। ওরে বদা বাপি, তানজিলার যে বন্ধু এগুন আছে, তানজিলার বিয়ের সময় এই যে বাবু হাঙ্গুরটা তার মরা বাপরে হালাই এনে চলে গেছে গই মিম হাঙ্গুটির কাছে। মিম হাঙ্গুটি দে বাবু হাঙ্গুরটারা আইতে দেন, তোর বাড়ির বই দে কেক কাটছে দুইজনে মিলি, তুই এত নির্লজ্জ আর বেহায়ার মতো আর কত নির্লজ্জ হইবি নিজে, আর নিজেরে কত আর বেহায়া বেলাজ্জা বানাইবি। বদা বাপ্তিরে কইতেছি যে আর কত নিজেরে এত বেহায়া বেলাজ্জা বানাইবি, এত মিছা কথা কেনে কস, হাঙ্গা যে করবো এডি। বদা বাপ্পি কয় যে তুই ডিভোর্স একটা নর্মাল ব্যাপার, তো ডিভোর্স যেহেতু নর্মাল ব্যাপার, মাক্কি তোরে ডিভোর্স দেয় না কা, মাক্কি তোরে কিনলে এভাবে আসলের লগে বান্ধি রাই দিছে। দর্শক, তো এই বদা এনে বই কীভাবে বাবু হাঙ্গুরটা মিম হাঙ্গুটিরে কইতেছে যে তার সংসার দেখা তার প্রতি লোভ লাগছে, তার লোভ লাগে নাই। আমি কইতেছি বাবু হাঙ্গুরটা জন দেখছে মিমবতী একা একা ঢাকা শহরে আইছে, ঘরে ফার্নিচার টার্নিচার জোগাড় করে ফেলাইছে, তখন মিম হাঙ্গুটিরে বিয়ে করলে নিজের একটা সংসারে বা আর নাহলে বাদাইম্যা বাবু তো জীবনও সংসার করি কোনো মাইয়ের দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা নাই এই বাদাইম্যা বাবুর। এই সুযোগে এটাই কাজে লাগানো যাবে, মিমবতির গাড়ের মধ্যে পা দি খাইতে পারবো থাকতে পারবো। আর মিমবতির শরীরের মধ্যে কুরকুরানি আছে, যে জিডাই হোক এটা করি মানে কুরকুরানি নিবাই দিলে জীবনটা চলে যেতে পারবো। কতটা নির্লজ্জে বাদাইম্মা বাবু। দর্শক, এই বদার বাড়ির ভিতরে মিমবতী সহ যাই, তো আপনারা এখন তারা ফ্রেন্ডের মতো, তারা বন্ধুর মতো। আরে বাবুরে কোন জায়গার মানুষ, এক বেড়ারে স্বাস্থ্য বাইরে তোরা ফ্রেন্ড বানাইলে, স্বাস্থ্য বাই নিয়ে একই রিক্সার মধ্যে ঘুরে ফিরে করতেছে, দুইজনে একজন ডিভোর্স, দুইজনেই ডিভোর্সি। তো ইয়েনে দুইজন ডিভোর্সি নারী পুরুষ যখন একসাথে থাকার মতো সময়, পরিবার ফ্যামিলির মা বাবা বড়রা যারা আছে তারা এই সুযোগটা যখন করে দেয়, তো এইখানে কী হইব দর্শক আপনারা কন্ত কি। ঠান্ডা লাগছে আমার প্রচুর, একটু ঠান্ডা ঠান্ডা ভাব করতেছে, বুঝতেছি না, ফ্যানের কমে গেছে, স্পিড কমে গেছে, এসি চাচ্ছি এখন আমার বয়েজে মানে গলা বন্ধ হয়ে আসতেছে, এসির বাতাস লাগে। সরি দর্শক, তো মনে যে এনে কথা আটকে গেছে কি আমার। মেকআপ বুতুড়ির কথা কই দর্শক, মেকআপ বুতুড়ি যখন একটা আনমেরিড কি ডিভোর্সি একটা মহিলা, বাবু একটা ডিভোর্সি পুরুষ, যখন তার পরিবার তাদেরকে একসাথে থাকার জন্য অনুমতি দেয়, যে একসাথে মেকআপ বুতুড়ির বাসায় যাতায়াত করার অনুমতি দেয়, বাড়িতে গেলে মেকআপ বুতুড়ির সাথে হাইয়ারি ইস্কারি দুনিয়ার এরকম বেলাই লেফানা করার জন্য শাড়ি দেয়, একটা নারী একটা পুরুষ, আপনি ধরেন একটা বিবাহিত নারী হোক, তার কাছে যদি কোনো পুরুষ রোজ রোজ গেসতে থাকে, বিবাহিত পুরুষ হোক বা বিবাহিত নারী হোক, যখন একটা পুরুষ একটা নারীর কাছে রোজ রোজ গসতে থাকে, কাছাকাছি আসতে থাকে, কোনো না কোনো কিছু নিয়ে উসিলা দিয়া দুইজন একসাথ হওয়ার মানে যোগাযোগ করার মতো সে সুযোগ থাকে, তাইলে যত সই সুফি মানুষে হয়ে যাক না, এনে কোনো দিনও ভালো কিছু হয় না, এনে একটা পরকীয়া প্রেম বা বিবাহ এই সমস্ত জিনিসের মধ্যে আবদ্ধ হয়। এরা এদের পরিবারের মধ্যে মিমবতির শাড়ি দিয়ে বাবুর লগে একই রিক্সায় ঘুরে, বাবু মিমবতির কামলাগিরি করে। তো বদা কইতেছে যে তার শালির প্রেম হয় নাই, এমনি তাদের বন্ডিং ভালো, ভবিষ্যতে ভালো শেয়ার করতে পারবো, দুজন একসাথে ভালো বন্ডিং হইব। তো মেকআপ বুতুরি বাবুরে কথায় কথায় যে পরিমাণ অসম্মান করে, দুইজনের কি বন্ডিং ভালো দর্শক। বন্ডিং ভালো মানে কিতা, একজনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা তারা বুঝাইতেছে ভাই আমাদের মধ্যে, আমাদের সমাজে এরকম কোনো পুরুষের সাথে স্বাস্থ্যজাত ভাইদের সাথে কোনো দিনও এরকম এই ধরনের বন্ডিং শেয়ার করার মতো অবস্থা নেই। ছোটো ভাই চোখেই দেখছি, বড় ভাই যিনি ওনাকে শ্রদ্ধার চোখেই দেখছি। তো এদের কাছে বাবু হাঙ্গুরটা মিম হাঙ্গুটির বড়, এডিনের পিটাপিটি, এডিনের কোনো বড় ছোটো কিছু নেই। তো এডিনে নির্লজ্জের মতো মেকআপ বুতুরি যে
বুতুরি এদিন বাবুর মার সামনে কি করতেছিল, যে এনে মুরব্বীরে সম্মান দেয় না, যে চাচি যে মুরব্বী তার সামনে কথা বলতে বিবেকের রুচিতে বাঁধে না। তো হিয়ানে বাবু হাঙ্গুরটা তো স্বাস্থ্য ভাই এনে যে এনে স্বাস্থ্য বাড়ি বিয়ে করা যায়, তো এই মেকআপ বুতুরিদেরকে তাদের ফ্যামিলিরা এই ধরনের অবাধে মিলে মেশাজ করার সুযোগ করে দেয়। এরপরে বদাবাপি বইয়ে যে এরা ফ্রেন্ডের মতো, বেড়ার বেডি কির ফ্রেন্ড রে, এরা ফ্রেন্ডের মতো কোন বাস সিটির মধ্যে তোর বউ তোর শালিরা হড়ালিয়া করে হুড়ে লেছে কোন বাস সিটি রে আন্ডাতে হলিয়া করিও কোনোদিন বেড়া বন্ধু বাই হচ্ছেন তো আনতে রিনো বেড়া বন্ধুর লগে হ্যাঁ ক্লাসমেট ছিল চিনি হাই হ্যালো সম্পর্ক যে কেমন আছস কি অবস্থা দেখা হইলে এইটুকু। কিন্তু এই যে মানে এই যে ফ্রেন্ড এদের বন্ডিং শেয়ার মানে কি আশ্চর্য লাগে যে একটা ছেলের সাথে বন্ডিং শেয়ার করার জন্য মা বাপ ছাড়ি দেয়, বড় বোনের জামাই প্রশ্রয় দিই, এরপরে ভিডিও বানাইতে নির্লজ্জ বাপ্পি তোর পরিবারের একটা সদস্য নিয়ে এরকম একটা ভিডিও বানাই দেখাইস তো যে কেউ তোর সাথে এই ধরনের ভিডিও এই ধরনের বন্ডিং শেয়ার করে কিনা। তোর তো আরও কাজিনরা আছে, চাচা তো মামা তো খালাতো বোন যারা আছে তারা তোর লগে এরকম একটা বন্ডিং শেয়ার করে কিনা দেখাইস। তুই যেরকম নির্লজ্জ যে তাদেরকে বেশি টাকা ইনকাম করবি, তার টাকা পয়সার মুখ দেখছস, এই যে পদ্মাচরের বাইদানিদের হাগানি আর স্যাগানি বেশি তুই টাকা ইনকাম করস, তেমনি তুই এরকম একটা পরিবার খুঁজি বাইর করছ যখন জীবনে উঠতে পারস। তেমনি বাবু হাঙ্গুরটাও ঠিকই কিন্তু এই বাইর করছে, মানে এই সুযোগটাই তোর মতো কাজে লাগাইছে যে মেকআপ বুতুরির বিয়ে করলে জীবনটা আর বেশি করতে হইতো না। তো যেই মেকআপ বুতুরি ইউটিউব থেকে টাকা ইনকাম করা শুরু করছে, সানির মাথার ভিতরে জুতার বাড়ি দিয়ে, যেই সানির লগে এত ভালোবাসার কাহিনী এত ভালোবাসার গল্প শুনাইছে, এই সানির মাথায় জুতা বাড়ি দিয়ে আইতে 2 মিনিট সময় লাগে না। তো সানিও বেড়ার মতো বেড়া মাছ ছিল, একবার মেকআপ বুতুরি গাল হারাইলেছে সর মারি, এই সর খাই কিন্তু মেকআপ বুতুরি পদ্মাচ্ছে সানির বাসার শাড়ি কিন্তু আছে। একটা আফু কালকে কমেন্ট করছিল যে আপু সানিও কিন্তু কম না, নাইলে কি তিশার বোনরে বিয়ে করে, এই একদম রাইট কথা বলছেন দর্শক। তিশার লেভেলের মানুষ না হইলে তিশা পরিবারে কেউ আত্মীয়তা করতে যাব না, তিশার লগে সম্পর্ক করতে যাব না, তিশাদের পেটের মধ্যে বাচ্চা জন্ম দিব না যদি তাদের মতো যদি তাদের কোয়ালিটির মানুষ যদি না হয়। হয় নাই ভালো বন্ডিং শেয়ার হইব ভবিষ্যতে, কিন্তু প্রেম হয় নাই, ফিরিতি হয় নাই, কিচ্ছু হয় নাই। তো বাপ্পি তুই দড়ি রাখ, তোর শালির কোয়ালে আরেকটা হাঙ্গা আছে, আরেকটা ডিম পোস্টের জন্য তুই অপেক্ষা কর, আবার দেখ আরেকটা ডিম পোস্ট করবে, হিয়ে না যায় তুই আবার এরম ব্রিফিং দিবি। দোয়া করবেন, আপনারা দোয়া করবেন মিমার বাবুর জন্য না, মিমের নতুন হাঙ্গার জন্য দোয়া করবেন। বাবুর ঘরের থেকে আরও একজন আইব কুকিল সানা, তারপরে দেখবেন এরপরে নাহলে এর ঝুলে রাখবো 2-3 বছর বাবু হাঙ্গিরটার লাগে ডিম পোস্ট। তো যেহেতু প্রেম হয় নাই, ভালোবাসা হয় নাই, ফিরিতি হয় নাই, বন্ডিং শেয়ার হয়েছে, শুধু কি বন্ডিং শেয়ার হয়েছে রে। তো তুই অপেক্ষা করতে থাক, তো মেকআপ বুতুরির আরেক হাঙ্গার জন্য তুই 3 তালা উড়ে ফেলতে পারবি হে হাঙ্গার ভিডিও দিয়া। দর্শক একটা কমেন্ট করি পরে আবার কথা কইতে আসছে। গতকালকে একটা আপু ভিডিওতে কমেন্ট করছে, উনি লিখছে বদা তোর কথা একটু বিশ্লেষণ করি, তুই বলছিলিস সব কিছু পজিটিভলি দেখতে, হ্যাঁ তোর বউ যেমন এত বড় ফাঁসা ক্যামেরার দিকে দিয়ে নিয়েছে দেখাচ্ছে, আর কেউ হলে বাসা থেকে বের করে দিত। সত্যি কথা, অন্য কোনো পুরুষ হলে যদি বউ এরকম ক্যামেরা দিয়ে এত মোডাইলা ফাঁসা ঘুরায়, এটা সোশ্যাল মিডিয়ায় চলে আসে, গাঢ় দড়ি বাইর করে দিত যদি কোনো ব্যক্তিত্ববান সুপুরুষ হইতো। আর যদি সত্যি সত্যি বউ মানে নিজের বউকে হেফাজতে রাখার চেষ্টা করতো, সে এই কাজটাই করতো। যেহেতু তুই সব পজিটিভলি দেখিস তাই তুই বলিস হ্যাঁ 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 আমার বোর এই বড় ভাষা আছে তা দেখছে, আপনারা কেন খারাপ বলেন? দেশি কুত্তার বউ আরও বেশি কিছু দেখাতো, আপনারা খারাপ কথা বলেন তাই দেখায়নি। তুই বলিস ডিভোর্স স্বাভাবিক, অবশ্যই স্বাভাবিক, কিন্তু একই পরিবারের সবার 3-4টা বিয়ে স্বাভাবিক না। হার্ডিকের ডিভোর্স হয়েছে, কিন্তু ওরা সব ভাই বোন পরকিয়া করে নাম পরিচয়হীন বাচ্চা নিয়ে গড়ে উঠে নাই। এথর মুচিদেরও একটা সমাজ থাকে, তারাও বড়দেরকে সম্মান করে, বড়দের সামনে অশ্লীল কথা বলে শুধু নোংরা পল্লীর মেয়েরা। তোরা বারবার প্রমাণ দিস, মাল্টিপ্লাগের মায়ের সামনে আরেক নোংরা বলতেছে, সব কিছু ঠিক আছে কিনা বিয়ের পরে বোঝা যাবে। চিন্তা করেন দর্শক, এই কথাটা নিয়ে আসলে আমিও কথা বলি নাই, যে আপুটা লেখছে যে বাবুর সব কিছু ঠিক আছে কিনা, কিতে মিমবতিরে খুশি করতে হারে কিনা, ঠিক আছে কিনা। তো
বিয়ের পরে বোঝা যাবে, হ্যাঁ মেমবতী চেক করবো বিয়ের পরে, নাহলে 3 তালাক দিব আর একটা। তারপরে লেগছে তখন মাক্কি বলতেছে হ্যাঁ এটা কাকি কইতে পারে, কাকির ফোলা, কাকি ফোলা জানতে পারে ফোলার সব কিছু ঠিক আছে কিনা। কি আশ্চর্য, কি নোংরা এগুলা। তখন ওদের কাকি বেশ বিরক্ত হয়। ভদ্র তো দূরের, অভদ্র পরিবারও বলে না, শুধু এই নোংরা পরিবার ছাড়া। বদা একদম ঠিক বলেছিস, ন্যাংটা পরিবার নাম দিয়ে। ইউটিউবে এদের ভিউয়ার্সরা এদের পরিবার সবাইকে হাঙ্গার জন্য এদের পরিবারের সবাইকে হাঙ্গার জন্য মেডেল দেন, আর অনুষ্ঠানের শেষে ন্যাংটা পরিবার নামে দিয়ে মিষ্টি বিতরণ করেন। প্লিজ কথা আর কি বলবো, কিছু ভিউয়ার্সদের কথা আর কি বলবো। এদের ভিউয়ার্সগুলো চিন্তা করেন দেশের বাইরে থেকে যে এদের জন্য পাঠায়, মানে এরা এমনি ইউটিউব থেকে আঙ্গুল ফুলে কলা গাছ, যাদের ঘরের ভাঙ্গা বেড়ার হাঁকে দিয়ে কুত্তা দৌড় দিত, তাদের আজকের অবস্থা দেখেন। যে নির্লজ্জের মতো বিয়ে দ্বিতীয় বিয়ে করাটা তার অবশ্যই রাইটস আছে, কিন্তু এইখানে ব্যাড মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। দর্শকদের সামনে এত নাটক দেখানোর কোনো প্রয়োজন নাই। এনে জাস্ট একটা হুজুর কাজী ডাইকে আইনা কাবিন করাই দেবে, এই পর্যন্তই কিন্তু যথেষ্ট। কিন্তু এটা তার এই মেকআপ বুতুড়ির এটা তো প্রথম হাঙ্গানো, যে মেকআপ বুতুড়ি প্রথম হাঙ্গা, এই জন্য এসব উলাইলাগিরি করতে হইব। বাবুরও কিন্তু এটা প্রথম হাঙ্গানো। তো কিছু কিছু ব্যাপার তোরা এ সমস্ত নোংরামি করবি ভালো কথা, তো এগুলা কিছু কিছু গোপন রাখতে হয়, যে নিজেদের মধ্যে রাখতে হয়, এগুলো সোশ্যাল মিডিয়ায় না ছড়াইলে ভালো। এমন যদি না হইতো মেকআপ বুতুরির একটা মাইয়া নাই, মেকআপ বুতুরি অল্প কয়দিন সংসার করছে, সংসারটা ভাঙে গেছে, বাচ্চা কাচ্চা কিছু নাই। আর সানির বিয়ের সময় মেকআপ বুতুরিদের অনেক নাচন কুদন কিন্তু আপনারা সবাই দেখছেন, দেন নাই? কতজনের লুঙ্গি ডান্স, কতজনের সুমাসুমি, অনেক কিছুই কিন্তু আপনারা দেখছেন। এই মেকআপ বুতুরি দেন না হাতা ছাড়া ব্লাউজ গাদ দিকে এই একটা অজপাড়া গ্রামের ভিতরে থাই কী পরিমাণ ডান্স সকল মারছিল, কী পরিমাণ ভিডিও বানায়, কী পরিমাণ ভিডিও আপলোড করছে ইউটিউবের মধ্যে, নির্লজ্জের মতো বাপ্পিতে সুমা দিয়ে কীভাবে মিষ্টি নিছে। তো মেকআপ বুতুরি আবার সেই সেম কাহিনী আবার রচনা করতে যাইতেছে। বাবুরে কত শখ আর কত স্বাদ যে এভাবে পর নিজের শরীরটাকে বারবার বিভিন্ন পুরুষের কাছে বিলাই দিয়া আবার বিয়ে নামক শো আপ করা মানুষের সামনে কতটা নির্লজ্জ হইলে এই ধরনের ভিডিও বানাইতে পারে। বিশেষ করে যেখানে তার বোনের মেয়ের বিয়ে হয়েছে অল্প কিছুদিন, যে একটা তারা এই মেয়েকে নিজের সন্তান বলে পরিচয় দেয়, যে আমাদের বড় মেয়ে আমার মেয়ে পরিচয় দেয়। মেয়ের জামাই, মেয়ের শ্বশুর বাড়ি, হেডি আরেক নির্লজ্জ। এই জন্য এডিনে খুঁজি নির্লজ্জ বাইরে করে আত্মীয়তা করার জন্য। তানজিলার হয়েছে এটা নতুন বিয়া, তানজিলার নতুন বিয়া। তানজিলা কিন্তু এটা বিয়ে করছে, ঢং করছে, মানে নিজের ইউটিউবের টাকা জমে না, নাহলে তানজিলার বিয়ে হইলে কুত্তা শুনতো না। ইউটিউবের টাকার কারণে এত ডাকডোল বাজাইতে পারছে, আর প্রমোটিং জিনিসপত্র পাই এত ডাকডোল বাজাইছে। তো দর্শক, মানুষ করে একটা মেয়ে বিয়ে দেয়, একটা মেয়ের জন্য সম্পূর্ণ সাজানো গুছানো যত জিনিসপত্র আছে এগুলা কিন্তু মেয়ের জামাইয়ের বাড়ি থেকে আসে। আর এরা মেয়ের জামাইরে পা থেকে মাথা পর্যন্ত আজীবন পরার জন্য দায়ভারের দায়িত্ব, মানে পুরো পরিবারের দায়ভার নিয়ে বসে। তেমনি মেকআপ বুতুরি বাবু হাঙ্গুরটারে ফাঁসাইছে, যে বাবি হাঙ্গুরটারে নিয়ে আলাদা বাসায় থাকতে পারবো, বাবু হাঙ্গুরটা বড় জোর কামলাগিরি করে মেকআপ বুতুরির কাজকর্ম করে দিব। নির্লজ্জের মতো তানজিলা যেরকম বা ইয়েতে যাই, মার্কেটে যাই, ওন্না মাথার দিই, শাড়ি মাথার দিই, বাবুরে চুমকি পুঁতি লাল লাল কাপড় চোপড় রেডি টকটিকিয়া কালারের, মাইয়ার সামনে মাইয়া কি সৌভাগ্য, মাইয়াও মার বিয়ের মধ্যে উপস্থিত থাকবো, মাইয়ার সামনে এসব নোংরামি। দর্শক চিন্তা করেন, হাত দিয়া বাবুরে কতক্ষণ বাপ ডাকে, কতক্ষণ মামা ডাকে। তো দর্শক, এই মাইয়ার সামনে এসব নোংরামি, মাইয়াও দেখবো মার বিয়ে। দোয়া কর, মেকআপ বুতুরির বয়স আরও কিছু বাকি আছে, মনে 35-36 বছর হয়ে গেছে বা 37 বছর হয়েছে মেকআপ বুতুরির। তো সামনের দিকে আপনারা আরও অপেক্ষা করতে যান, মেকআপ বুতুরির আবার তৃতীয় হাঙ্গা কার লগে হয়। আর বদা হেইও ছিল এতে কুটিপতি হইব মেকআপ বুতুরির তৃতীয় হাঙ্গার সময়। মেকআপ বুতুরির যেহেতু বাবু হাঙ্গুরটার লগে ফ্রেম হয় না, কিছু হয় না, কথা জুতার বাড়ি বাড়ে বাবু হাঙ্গুরটার বাপরে যেরকম জুতা দিয়ে বাড়ি দেয় তিসা মাথার মধ্যে, তেমনি মেকআপ বুতুরি বাবু হাঙ্গুরটার ডিস্কো জুতা দিয়ে তুলির মধ্যে বাড়ি দিব। বাবুরে দর্শক, আপনারা দেখছেন নি মিম হাঙ্গুড়ি ইয়েতে যাই, মার্কেটে যাই, লাল লাল শাড়ি, কবুলের ওন্না, নির্লজ্জ এ তো আছে। এরপরে চুমকি পুঁতিওয়ালা জুতা, মানে একটা নতুন বউ সাইজ দে, নতুন বিয়ে হয় না মাইয়ের যে শখ আর স্বপ্ন,
কত পারে একটা বেডি যে এভাবে পরপর একটা পুরুষ ছাড়ি আরেকটা পুরুষের কাছে নিজের শরীর বিলেই দিই, নতুন বউ সাজতে মনে চায়, লজ্জা লাগে না, ঘৃণা লাগে না? এ বাবু আঙ্গুরটা, একটা বাবু আঙ্গুরটারও বউ চলে গেছে কই, মিমবতির এই যে ফাটা ফাটা শরীর হেয়ারে দি বিয়ে করি, আর মেকআপ বুতুরি যে এসব দাঁত বেটকি মারতেছে, মেকআপ বুতুরি তো কচি খুকি ন, যে ভাব দিতেছে যে কচি খুকি, মেকআপ বুতুরি হলে একটা বুড়া বেড়ি, পুরা শরীরে বাচ্চা হয়েছে যে ফাটা ফাটা ফেড়ে, নাড়ি বুড়ির সব জায়গার মধ্যে, কোমরে সব জায়গার ভিতরে ফাটা ফাটা দাগ দাগ পড়ে গেছে কই। তো মেকআপ বুতুরি এত নিজের কচি সাজি এটা ন্যাচারাল ব্যাপার, যখন একটা মহিলার তনার কচি থাকে না, তো মেকআপ বুতুরি এত কচি সাজার চেষ্টা করতে আছে যে নতুন নতুন বউ সাজার, নতুন বউ কচি কচি সাজার, বাবু হাঙ্গুইটার কাছে নতুন বউ রূপে কচি কচি রূপে ধরা দিব, এরকম তো কোনো কিছু নেই। মেকআপ বুতুরির যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে, মেকআপ বুতুরির পুরা শরীরে এই ফাড়া ফাড়া দাগ নিয়ে যে বাবু হাঙ্গুইটার বিছানায় যাইব, মানে এদের বাপটা দেখে মানে আশ্চর্য লাগে যে একটা মহিলা বিয়ে বইব, যার একটা সন্তান আছে, কোনো রকম একটা বিয়ে বই সুন্দর করে জীবনটা চালাইলে যাব, কাজী ডাকে যে হুজুর ডাকে যে দর্শক ডাক দিয়ে আনি বিয়ে হরাই দিব। বাবুরে ইয়ানে মূল নায়িকা মূল নায়িকা হয়েছে এসব কিছুর, যে মূল একটা টেকনি থাকে না পরিবার খানদানের ভিতরে, মূল একটা সর্দার নি থাকে না, এই সর্দার নিয়ে হয়েছে মাক্ষী। এই মাক্ষী রানী কিন্তু এই সর্দার নিয়ে কিন্তু সব কিছু কিন্তু এগুলা বোনদেরকে করানোর জন্য ব্যবস্থা করে। একজন গার্ডিয়ান হিসেবে জেনে নাই, জেনে বাপ মা নাই কাছে, মাক্ষী কিন্তু এনে বই মিমরার বাবুরে, এই যে বদা মিমরার বাবুরে ডাকি বলতেছে না কাজীর অফিসে যে বিয়ে করে ফেলো, এটাই সুন্দর বই, এইভাবে একটা বাচ্চা নিয়ে এইভাবে এত নাটক এত সিনেমা রেডি করার কোনো প্রয়োজন নাই। তো বদা বাপ্পি তুই কত যে মিমের প্রেম কখন হয়েছে? মিম যখন বাবুরে নিয়ে রাতে জার্নি করি তোর বাড়িতে যায়, তুই তো গার্ডিয়ান, তখন তুই কি করছিলি? তোর মা তো মিমবতির হিয়ানতে ঘাট ধরে বাইর করে দিছে, এক লাকি কাপড় লই তোর বাড়ির মধ্যে গেছিল, তখন কিন্তু তোর ঘাট ধরে কিন্তু বাইর করে দিছে। তখন তুই কে গার্ডিয়ান আসছিলি? যখন তোর বাড়ির যে মিম কেক কাটছিল তুই এটি নিজের চোখে দেখছিলি, ধে একই রুমে বাবু হাঙ্গুরটা সহ ঘুমাইছে, তুই এনে করস, এনে ফিটিস আলাপ করস দর্শকদের সামনে। দর্শকের ফলে আরও কিছু কথা কয় বিদেশি যেসব মহিলাদের কথা, যে এই বাবু মাক্কি পরিবারের কিছু হইলে ভিক্ষার মধ্যে নামি যায়, এরকম ভিক্ষার মধ্যে নামি যায় কিছু মহিলা সস্তার নাম প্রেম পাওয়ার জন্য, যে এদেরকে কিছু টাকা পয়সা দান খরচ করলে এরপরে বোন তো এরপরে ক্যামেরার সামনে আনি কোনো না কোনো একদিন আইব চ্যানেলের জন্য প্রমোটিং হওয়ার জন্য এসব মহিলারা এই সমস্ত কাজকর্ম করে। আরে দান খরচ করতে হইলে কি পদ্মাচরের হইনির এই শুধু আছে, বাংলাদেশে আর কোনো মানুষ নেই গরিব দুঃখী আতুল ল্যাংরা কেউ নাই যে তাদেরকে কি দান খরচ করা যায় না? এই পদ্মাচরের বাইদানি গোষ্ঠী কি এখন ভিক্ষা খাওয়ার উপযুক্ত যে তাদেরকে তোরা ভিক্ষা দিতে হইব, গিফট দিতে হইব? গোষ্ঠীদের যারা আঙ্গুল ফুলে ইউটিউবের টাকা কামায়, যে হয়েছে কলা গাছ হয়েছে দর্শকদের টাকায়, যারা জীবনে 3 বেলা ভাত পেট ভরি খাইতে পারে না, তারা এখন মানে খাবার অপচয় করে, নষ্ট করে, জিনিসপত্র কিনে অপচয় করে হালাই দেয়। তো এই বাইদানি গোষ্ঠীদেরকে যে তোকে ফেতরা জাকাতের টাকাগুলো দেশ, এগুলো তোদের কোন স্বার্থে লাগে? কোনো স্বার্থে লাগবো? কোনো স্বার্থে লাগবো না। বাংলাদেশের ভিতরে কি গরিব দুঃখী মানুষের অভাব আছে রে? বাইদানি তিশা ইউটিউবে চলিয়ে যে কে টাকা পাঠাইছে মিমের জন্য কানের দুল দিতে, তারপরে দিয়ে আবার আরও কিতা জানি আরও কিছু টাকা, অনেক বোনেরা ভাবি আপনার কাছে কিছু টাকা পাঠাই আপনি গরিব দান করার জন্য। খেয়ে রে বাংলাদেশে মানুষ নাই, ইউরোপের দেশের মানুষরা তোর কাছে বইরেছে দেশের বাইরে থেকে টাকা পাঠাইতে, হ্যাঁদের টাকা ইউরোপের দেশের মানুষদের টাকা খাওয়া অনেক কষ্ট। আপনি মিডল ইস্টের দেশের যারা থাকে তারা হয়তো আত্মীয় স্বজনের জন্য কিছু না কিছু দেওয়ার চেষ্টা করে আনে, আর ইউরোপের দেশের যারা আছে তাদের মানে জীবনযাত্রার মান অনেক কঠিন, তারা নিজেদের নিয়েই ব্যস্ত থাকে, যে তারা নিজেদের আত্মীয় স্বজনরা পর্যন্ত কোনো কিছু দিতে করে না, মানে পারতে দিতে চায় না, পারে যে নিজস্ব একদম ক্লোজ লোক হয় তাদেরকে দেয়। তো মাকি তুই এমন কে যে তোরে টাকা পাঠাইবো তারা, যে তাদের ফ্যামিলির ভিতরে গরিব দুঃখী ফকিরনি অভাবী মানুষ কেউ নাই যে তোর কাছে দিতে হইব টাকা? তুই এটি কী ধরনের গল্প শুনাস? হ্যাঁ, কিছু মানুষ আছে কিছু সস্তা নাম ফ্রেম কামাই তোকে কাছে যাই কিছু ভিউ নেওয়ার জন্য বা চ্যানেল খুলবো তোদের থেকে প্রমোটিং হইব, তারা হয়তো। আর এই মাক্ষির মারে মা ডাকতে কার রুচিয়া হেডেই বুঝি না কারে। বাবুরে একটা কথা কই আর নগরে দর্শক,
যার অন্য মানুষে কেনে অন্য বেড়িরে মা ভাই বোন এডি ডাকে আমি এটাই বুঝি না। নিজের মা বাপ থাক নিজের মার জায়গা অন্য মানুষে কেউ দেয়, তাও মাক্ষির মারে মা ডাকে, আমার মারে মা ডাকে, আমার মার অনেক সম্মান করে। মাক্ষির মা 3 কন্যা জন্ম দিয়েছে, 3 কন্যাই 3-4টা করে হাঙ্গা কুকিল, কাকের বাসায় কুকিল নিয়ে নিয়ে ঘুরতে আছে, আবার এই মাইয়া করে নিয়ে হাঙ্গা বই হাঙ্গার অনুষ্ঠান সাজাইতে আছে। তো মাকির মার রত্নগর্ভা 3 কন্যা, আর এই রত্নগর্ভা মাকে বিদেশি আপুরা আল্লাহর হস্তে টেঁয়ে হয়েছে হাড়াই হেরে অ্যাওয়ার্ড দিতে আছে, তাকে মা বলি ডাকতেছে। মাক্কির মা রান্না করতে বইলে মাক্কির মার 2 পা 2 হাত চোখের মধ্যে কেই তোর জমা থাকে, চোখের মধ্যে যে ময়লা এডি ক্যামেরার সামনের দিকে ধরলে চোখের মধ্যে ময়লা জমিতে হয়। হে মাক্কির মারে মা ডাকার লাই বেলে মানুষের বেলে রুচি বেলে আইয়ে খেয়ে বা কারা এরা আশ্চর্য হয়ে যায়। আই খিরে টাকা দিই আল্লাহর হস্তিয়া যাত্রা জাকাত ফেতরার টাকা পাঠায়, এরা কোনো মানুষের পর্যায়ে পড়ে না। কেন বললাম এই কথাটা? তারা তাদের নিজস্ব আত্মীয় স্বজন নিজেদের গ্রামের বাসীদেরকে হেল্প না করে মাক্কির মা আর মাক্কিরে হেল্প করে। কারে ভাই তোমরা দেখো না যে তাদের লাখ লাখ টাকা আছে, তারা টাকা অপচয় করে, তাদেরকে কেন তোমরা টাকা দিতে হইব? দান খরাত এমন মানুষদের করো যারা দান খরাতের উপযুক্ত, তাদেরকে করো। এই বাইদানি গোষ্ঠী ছাড়া কি ভিক্ষা দেওয়ার জন্য কোনো পাবলিক কি নাই? এই যে বন্যার্থ যারা আছে, কত মানুষের ঘর বাড়ি ভাঙ্গি চুরি, কি পরিমাণ অবস্থা মানুষের খারাপ। তো দান খরচ করলে তাদেরকে করতে হয়, যাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তাদেরকে কেন ভাই দান খরচ করতে হইব? তাদেরকেই কেন তোমরা ফেতরা জাগাতের টাকা ভাড়াইতে হইব? যা এই যে বাংলাদেশে কি গরিব দুঃখী মানুষের অভাব, কত মানুষের ঘর বাড়ি ভাঙ্গি, কত মানুষের গায়ের উপরে চাল ভাঙ্গি গাছ ভাঙ্গি, অবস্থা কত খারাপ যাইতেছে। কি আশ্চর্য, কি টাইপের মানুষ এরা, যে এরা এই চোখে কেই তোর জমিন না, মহিলারা মা ভোলায়। এই যে বললাম না চোখের কেই তোর, এটা মানে আমার আঞ্চলিক ভাষা কয়েরই, চোখের মধ্যে ময়লা জমিন না, ময়লা জমিন না, মানুষ মহিলারা মা ডাকে। পার্টিদের আরও বাইদানিদের আরও নাচন কুদন আইব, আপনারা দেখতে থাকবেন। সাবিনা বাইদানি কিন্তু ঢাকা শহরে চলিয়েছে, বাইদানি করলে তো একটু শুদ্ধ হয়েছে, বাইদানি কিন্তু ঢাকা শহরে চলিয়েছে। আজ রাইতে কিন্তু হলুদ বাটো মেহেন্দি বাটো এডি বাহানোর লগে বইয়ে হইব, আবদিয়ারে ফাঁসে দিয়ে বইয়ে রাখবো। আবদিয়ার কি সৌভাগ্য যে মায়ের কপালে মেহেন্দি লাগাই দিব, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। 3য় বার আবার দিব। আর বাবু আঙ্গুরটা বুড়ি আরে মেকআপ বুতুড়ির না দেখলে মানুষ যে 2য় হাঙ্গা বইয়ানোর লাই এত নির্লজ্জ বেহায়া হইতে পারে, এটা দেখার পরে বুঝতে পারছি। তো দর্শক বাবু হাঙ্গুরটা যাই মেকআপ হাঙ্গুটির কপালের মধ্যে যাই হলুদ মরিচ লাগাই দিব, আর মাক্কি খালা নাচা শুরু করবে। এবারের বিয়ের মধ্যে বড় পাশাটা ঢুলাই না পাশা না তো বড় হোকাটা ঢুলাই